আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সায়রা, তুমি এই বাসায়? কেন, আমার কি আসা নিষেধ? না না, নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? আর এসো এসো। কে আসছে রে ফাতিমা? আম্মা, সায়রা তোমাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি তোমার দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। কি সুন্দর একটা মানুষ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা, আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা, এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো, আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, তুমি আনছো না। আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, ভাবি ফাতিমা, এই যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছস কি সুন্দর চোখ, কত মায়াবী চোখ, পুরা বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমারি নিয়া তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আমি নিয়ে যাচ্ছি, এসো। কি খাবা? লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা।